শোভাবাজার, কুমারটুলি, হাতিবাগানের আভিজাত্য নাকি ত্রিধারা মুদিয়ালি হিন্দুস্তান ক্লাবের থিমের পুজো, কে এগিয়ে? পুজোয় অষ্টমীর শাড়ি, পাশে থাকা বন্ধু এবং পাঞ্জাবির মতন এই প্রশ্ন চিরন্তন। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি শহর বনাম জেলার ঠান্ডা লড়াইও প্রায় জোর কদমেই এগোচ্ছে। নমস্কার, আমি ঐশী। দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্কের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে তুলে ধরবো উত্তর ২৪ পরগনার কিছু পুজো মণ্ডপ। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি শহীদ কলোনি পুজো মণ্ডপে। আপনাদের ঘুরিয়ে দেখাবো কেমন হয়েছে, কি থিম হয়েছে। ইতিমধ্যেই আমরা শহীদ কলোনি পুজো মণ্ডপের একজন কর্তৃপক্ষকে পেয়ে গেছি, তার সঙ্গে আমরা কথা বলে নেব। নমস্কার, আপনাকেও জানাচ্ছি এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের এবং যারা আপনাদের নিউজ চ্যানেল ফলো করেন তাদের সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি শহীদ কলোনি সার্বজনীনের পক্ষ থেকে। তো আমাদের এই বছরের বিশেষ আকর্ষণ তো আপনারা দেখতেই পাচ্ছেন, ৭৬-এ চারধাম উত্তরাখণ্ডের ৪টে ধাম, অর্থাৎ বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এবং তার সঙ্গে গঙ্গা যমুনার উৎসস্থলের যে জলের যে ধারা সেটাও প্রবাহমান হবে। আমাদের যে দুর্গা প্রতিমাটার বিশেষত্ব হলো একটা সিঙ্গেল পাথর কেটে দুর্গা মূর্তিটা তৈরি করা হয়েছে। আর বিশেষত্ব দেখুন, এই চিন্তাধারাটা একটা কারণও আছে। দেখুন, ৪ ধাম একসঙ্গে সবাই দর্শন করতে পারে না এবং সেটা সময়ের সাপেক্ষ, পয়সারও ব্যাপারে থাকে। সবার কথা চিন্তা করে একই জায়গায় একসঙ্গে ৪টে ধাম দর্শন করার আপনারা সুযোগ পাবেন। চলে আসুন শহীদ কলোনি পুজো মণ্ডপকে এবং ৪ ধাম দর্শন করুন। নমস্কার। দশমী সিঁদুর খেলা কেন বিদায় বেলা, ঘুমে ঘুমে ডাকো মাগো, চোখ ছল ছল আলো ঝলমল